আসসালামু আলাইকুম। এডুকেশন পয়েন্টে আপনাকে স্বাগতম। এডুকেশন পয়েন্টের আজকের আয়োজনে থাকবে বাংলাদেশ বিষয়াবলী থেকে আসা 31তম বিসিএস থেকে 35তম বিসিএস পরীক্ষার প্রশ্নোত্তর। 1 নম্বর প্রশ্ন, বাংলাদেশের লোকশিল্প জাদুঘর কোথায় অবস্থিত? বাংলাদেশের লোকশিল্প জাদুঘর অবস্থিত সোনারগাঁয়ে। অ্যান্সার সোনারগাঁ। 2 নম্বর প্রশ্নটি সাম্প্রতিক প্রশ্ন। ইনশাআল্লাহ আমরা সাম্প্রতিক প্রশ্ন নিয়ে ভিডিও তৈরি করব, তাই আমরা সাম্প্রতিক প্রশ্নগুলো আপাতত বাদ দিয়ে যাব। ঢাকা বিশ্ববিদ্যালয় কবে প্রতিষ্ঠিত হয়? ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয় 1921 সালে। অ্যান্সার 1921 সাল। বাংলাদেশের সংবিধানের কততম অনুচ্ছেদ অনুযায়ী বাংলাদেশে কর্ম কমিশন গঠিত হয়েছে? বাংলাদেশের সংবিধানের 137 নং অনুচ্ছেদ অনুযায়ী বাংলাদেশের কর্ম কমিশন গঠিত হয়েছে। অ্যান্সার 137। গাম্ভীরা বাংলাদেশের কোন অঞ্চলের লোকসঙ্গীত? গাম্ভীরা চাঁপাইনবাবগঞ্জের লোকসঙ্গীত। অ্যান্সার চাঁপাইনবাবগঞ্জ জেলা। বাংলাদেশে কয়টি উপজাতীয় প্রতিষ্ঠান রয়েছে? বর্তমানে বাংলাদেশে 8টি উপজাতীয় প্রতিষ্ঠান রয়েছে। এটি সাম্প্রতিক প্রশ্ন, তাই আমরা সাম্প্রতিক প্রশ্ন নিয়ে ইনশাআল্লাহ ভিডিও তৈরি করব। রেলপথে ঢাকা থেকে খুলনার দূরত্ব কত? রেলপথে ঢাকা থেকে খুলনার দূরত্ব 529 কিলোমিটার। অ্যান্সার 529 কিলোমিটার। বাংলাদেশ কোন সাল থেকে শান্তিরক্ষা মিশনে কাজ করছে? বাংলাদেশ 1988 সাল থেকে শান্তিরক্ষা মিশনে কাজ করছে। অ্যান্সার 1988 সাল। কে বাংলা সাল গণনা শুরু করেন? বাংলা সাল গণনা শুরু করেন সম্রাট আকবর। অ্যান্সার সম্রাট আকবর। 32তম বিসিএস 1 নম্বর প্রশ্ন, কোন জেলায় চা বেশি উৎপাদন হয়? বাংলাদেশের মৌলভীবাজার জেলায় চা বেশি উৎপাদন হয়। বাংলাদেশের জাতীয় পতাকার দৈর্ঘ্যপ্রস্থের অনুপাত কত? বাংলাদেশের জাতীয় পতাকার দৈর্ঘ্যপ্রস্থের অনুপাত বড় হলে 10:6, ছোট হলে 5:3। আলোকিত মানুষ চাই কোন প্রতিষ্ঠানের স্লোগান? আলোকিত মানুষ চাই এটি বিশ্ব সাহিত্য কেন্দ্র প্রতিষ্ঠানটির স্লোগান। সোনালিকা আকবর বাংলাদেশের কৃষিক্ষেত্রে কিসের নাম? সোনালিকা ও আকবর বাংলাদেশের কৃষিক্ষেত্রে উন্নত জাতের গমের নাম। অ্যান্সার উন্নত জাতের গম। বাংলাদেশের কৃষিতে দোয়েল কিসের নাম? বাংলাদেশের কৃষিতে উন্নত জাতের গমের নাম। অ্যান্সার উন্নত জাতের গমের নাম। বাংলাদেশের কোন জেলাটি বাংলাদেশ ভারত সীমান্তের মধ্যে নয়? বাংলাদেশের কক্সবাজার জেলাটি বাংলাদেশ ভারত সীমান্তে নয়। কক্সবাজার জেলাটি বাংলাদেশ ও মায়ানমার সীমান্তে অবস্থিত। বাংলাদেশের হোয়াইট গোল্ড কোনটি? বাংলাদেশের চিংড়িকে হোয়াইট গোল্ড বলা হয়। অ্যান্সার চিংড়ি। বিটিআরসি এর ইংরেজি পূর্ণরূপ কি? বিটিআরসি স্ট্যান্ডস ফর বাংলাদেশ টেলিকমিউনিকেশন রেগুলেটরি কমিশন। অ্যান্সার অপশন খ, বাংলাদেশ টেলিকমিউনিকেশন রেগুলেটরি কমিশন। বাংলাদেশ রেলওয়ের সর্ববৃহৎ কারখানা কোথায় অবস্থিত? বাংলাদেশ রেলওয়ের সর্ববৃহৎ কারখানা অবস্থিত সৈয়দপুরে। অ্যান্সার সৈয়দপুর। প্রথম বাংলাদেশি এভারেস্ট বিজয়ী মুসা ইব্রাহিম কোন সালে মাউন্ট এভারেস্ট শৃঙ্গে আরোহণ করেন? প্রথম বাংলাদেশি এভারেস্ট বিজয়ী মুসা ইব্রাহিম 2010 সালে মাউন্ট এভারেস্ট শৃঙ্গে আরোহণ করেন। অ্যান্সার 2010 সাল। বাংলাদেশের সংবিধানের এখন পর্যন্ত কতটি সংশোধনীয় আনা হয়েছে? বাংলাদেশের সংবিধান এখন পর্যন্ত 17 বার সংশোধন করা হয়েছে। অ্যান্সার 17 বার। পূর্বাশা দ্বীপের অপর নাম কি? পূর্বাশা দ্বীপের অপর নাম হলো দক্ষিণ তালপট্টি দ্বীপ। পূর্বাশা দ্বীপের অপর নাম দক্ষিণ তালপট্টি দ্বীপ। মুজিবনগর কোন জেলায় অবস্থিত? মুজিবনগর মেহেরপুর জেলায় অবস্থিত। অ্যান্সার মেহেরপুর। বাংলাদেশের সেন্ট মার্টিন দ্বীপ কোন জেলায় অবস্থিত? বাংলাদেশের সেন্ট মার্টিন দ্বীপ অবস্থিত কক্সবাজার জেলায়। অ্যান্সার কক্সবাজার।
বাংলাদেশের সর্বাধিক বৈদেশিক মুদ্রা অর্জনকারী বিষয় কি? বাংলাদেশের সর্বাধিক বৈদেশিক মুদ্রা অর্জনকারী বিষয়টি হলো রেডিমেড গার্মেন্টস। অ্যান্সার রেডিমেড গার্মেন্টস। রেডিমেড গার্মেন্টস থেকে সবচেয়ে বেশি বৈদেশিক মুদ্রা অর্জন করে থাকে। শালবন বিহার কোথায় অবস্থিত? শালবন বিহার অবস্থিত কুমিল্লার ময়নামতি পাহাড়ের পাশে। অ্যান্সার কুমিল্লার ময়নামতি পাহাড়ের পাশে। সাবাস বাংলাদেশ ভাস্কর্যটি কোথায় অবস্থিত? সাবাস বাংলাদেশ ভাস্কর্যটি অবস্থিত রাজশাহী বিশ্ববিদ্যালয়ে, যেটির স্থপতি ছিলেন নিতুন কুণ্ড। এশিয়া কাপ ক্রিকেট 2012 কোন স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়েছিল? এশিয়া কাপ ক্রিকেট 2012 অনুষ্ঠিত হয়েছিল শেরেবাংলা স্টেডিয়ামে। অ্যান্সার শেরেবাংলা স্টেডিয়াম। বাংলাদেশের জাতীয় দিবস কবে? বাংলাদেশের জাতীয় দিবস হলো 26শে মার্চ। অর্থাৎ 26শে মার্চ স্বাধীনতা দিবসকে বাংলাদেশের জাতীয় দিবস বলা হয়। বাংলাদেশের প্রথম সেনাপতি কে ছিলেন? বাংলাদেশের প্রথম সেনাপতি ছিলেন মেজর জেনারেল আতাউল গনি ওসমানী। অ্যান্সার আতাউল গনি ওসমানী। বাংলাদেশের রাজধানী কোথায়? বাংলাদেশের রাজধানী ঢাকা। শিল্পী জয়নুল আবেদিনের সংগ্রহশালাটি কোথায় অবস্থিত? শিল্পী জয়নুল আবেদিনের সংগ্রহশালাটি অবস্থিত ময়মনসিংহে। অ্যান্সার ময়মনসিংহ। বাংলাদেশের আপিল বিভাগের মোট বিচারক কতজন? বাংলাদেশের আপিল বিভাগের মোট বিচারক 15 জন। অ্যান্সার 15। প্রশ্নটি নিয়ে কারো কোনো কনফিউশন থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন। বাংলাদেশের কোন ছবি সম্প্রতি কলকাতা ফিল্ম ফেস্টিভ্যাল পুরস্কার লাভ করে? বাংলাদেশের গেরিলা ছবিটি কলকাতা ফিল্ম ফেস্টিভ্যাল পুরস্কার লাভ করে। 34তম বিসিএস পরীক্ষার প্রশ্ন উত্তর। 1971 সালের কত তারিখে মুজিবনগরে স্বাধীন বাংলার অস্থায়ী সরকার গঠিত হয়? 1971 সালের 10ই এপ্রিল মুজিবনগরে স্বাধীন বাংলার অস্থায়ী সরকার গঠিত হয়েছিল এবং 17ই এপ্রিল 1971 সালে মুজিবনগর সরকারের সদস্যরা শপথ গ্রহণ করেছিলেন। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কত তারিখে জন্মগ্রহণ করেন? বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 17ই মার্চ 1920 সালে জন্মগ্রহণ করেন। অ্যান্সার 17ই মার্চ 1920 সাল। বহুল আলোচিত মুহুরীর চর কোন জেলায় অবস্থিত? বহুল আলোচিত মুহুরীর চর অবস্থিত ফেনী জেলায়। অ্যান্সার ফেনী জেলায়। বাংলাদেশ টেলিভিশনের যাত্রা শুরু হয় কত সাল থেকে? বাংলাদেশ টেলিভিশনের যাত্রা শুরু হয় 1964 সাল থেকে। অ্যান্সার 1964 সাল। বাংলাদেশ জাতীয় সংসদের প্রথম নির্বাচন কবে অনুষ্ঠিত হয়? বাংলাদেশ জাতীয় সংসদের প্রথম নির্বাচন অনুষ্ঠিত হয় 7ই মার্চ 1973 খ্রিস্টাব্দে। অ্যান্সার 7ই মার্চ 1973 খ্রিস্টাব্দে। চিরস্থায়ী বন্দোবস্ত প্রবর্তন করা হয় কত সালে? চিরস্থায়ী বন্দোবস্ত প্রবর্তন করা হয় 1793 সালে। চিরস্থায়ী বন্দোবস্ত প্রবর্তন করেন লর্ড কর্নওয়ালিস। বাংলাদেশ উন্নয়ন ফোরামের সমন্বয়কারী সংস্থা কোনটি? বাংলাদেশ উন্নয়ন ফোরামের সমন্বয়কারী সংস্থা হলো বিশ্ব ব্যাংক। অ্যান্সার বিশ্ব ব্যাংক। বাংলাদেশ ও বার্মার সীমান্তবর্তী নদী কোনটি? বাংলাদেশ ও মায়ানমারের সীমান্তবর্তী নদী হলো নাফ নদী। অ্যান্সার নাফ নদী। বাংলাদেশে শেয়ার বাজারের কার্যক্রম কোন সংস্থা পর্যবেক্ষণ করেন বা নিয়ন্ত্রণ করেন? বাংলাদেশের শেয়ার বাজারের কার্যক্রম নিয়ন্ত্রণকারী প্রতিষ্ঠান হলো সিকিউরিটিজ এক্সচেঞ্জ কমিশন। জামাল নজরুল ইসলাম কে? জামাল নজরুল ইসলাম একজন বৈজ্ঞানিক। অ্যান্সার বৈজ্ঞানিক। নিম্নের কোন সংস্থাটি 21শে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতি দিয়েছে? ইউনেস্কো 21শে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতি দিয়েছে। অ্যান্সার ইউনেস্কো। 35তম বিসিএস পরীক্ষার প্রশ্ন উত্তর। সোয়াস অফ নো গ্রাউন্ড কোথায় অবস্থিত? সোয়াস অফ নো গ্রাউন্ড এটি একটি খাদের নাম। এটি বঙ্গোপসাগরে অবস্থিত। অ্যান্সার বঙ্গোপসাগরে। বাগদা চিংড়ি কোন দশক থেকে রপ্তানি পণ্য হিসেবে স্থান নেয়? বাগদা চিংড়ি 80-র দশক থেকে রপ্তানি পণ্য হিসেবে স্থান নেয়। বাংলাদেশ সংবিধানে প্রশাসনিক ট্রাইব্যুনাল বিষয়টি
কোন অনুচ্ছেদে সন্নিবেশিত হয়েছে? বাংলাদেশের সংবিধানের 117 নং অনুচ্ছেদ অনুযায়ী প্রশাসনিক ট্রাইব্যুনাল বিষয়টি সন্নিবেশিত করা হয়েছে। বাংলাদেশে বেসরকারি টিভি চ্যানেলের সংখ্যা কত? বাংলাদেশে বেসরকারি টিভি চ্যানেলের সংখ্যা অপশনগুলোর মধ্যে 45টি। বর্তমানে এর সংখ্যা কম বেশি হতে পারে, এটি সাম্প্রতিক প্রশ্ন। অলিভ টার্টল বাংলাদেশের কোন দ্বীপে পাওয়া যায়? অলিভ টার্টল এটি বাংলাদেশের সেন্ট মার্টিনে পাওয়া যায়। এটি এক ধরনের কচ্ছপের নাম। চীনা পরিব্রাজক হিউয়েন সাং এর দীক্ষাগুরু কে ছিলেন? চীনা পরিব্রাজক হিউয়েন সাং এর দীক্ষাগুরু ছিলেন শিলভদ্র। শিলভদ্র ছিলেন নালন্দা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষক। প্রান্তিক হুদ কোন জেলায় অবস্থিত? প্রান্তিক হুদ বান্দরবান জেলায় অবস্থিত। অ্যান্সার বান্দরবান। বাংলাদেশে ইউনিয়ন পরিষদের সংখ্যা কতটি? বাংলাদেশে ইউনিয়ন পরিষদের সংখ্যা 4571টি। অ্যান্সার 4571টি। মস্তবীর শিলভদ্র কোন মহাবিহারের আচার্য ছিলেন? মস্তবীর শিলভদ্র তিনি ছিলেন নালন্দা বিহারের আচার্য। অ্যান্সার নালন্দা বিহার। খাসিয়া গ্রামগুলো কী নামে পরিচিত? খাসিয়া গ্রামগুলো পুঞ্জি নামে পরিচিত। অ্যান্সার পুঞ্জি। লর্ড ক্যানিং ভারত উপমহাদেশের প্রথম কোন ব্যবস্থা চালু করেন? লর্ড ক্যানিং ভারতীয় উপমহাদেশে সর্বপ্রথম পুলিশি ব্যবস্থা চালু করেন। 19 মে 2012 তারিখে কোন বাংলাদেশি এভারেস্ট বিজয় জয় করেন? 19 মে 2012 তারিখে বাংলাদেশের দ্বিতীয় এভারেস্ট জয়ী নিশাত মজুমদার এভারেস্ট জয় করেন। বাংলাদেশের প্রথম এভারেস্ট বিজয়ী হলেন মুসা ইব্রাহিম। তিনি এভারেস্ট জয় করেন 2010 সালে। পাকিস্তানের গণপরিষদের অধিবেশনে বাংলাকে রাষ্ট্রভাষা করার দাবি কে উপস্থাপন করেন? পাকিস্তানের গণপরিষদের অধিবেশনে বাংলাকে রাষ্ট্রভাষা করার দাবি প্রথম উপস্থাপন করেন ধীরেন্দ্রনাথ দত্ত। বিখ্যাত চিত্রকর্ম তিন কন্যা এর চিত্রকর কে? বিখ্যাত চিত্রকর্ম তিন কন্যা এর চিত্রকর হলেন কামরুল হাসান। অ্যান্সার কামরুল হাসান। যশোর জেলায় অবস্থিত বিল ভবদহ বিল। ভবদহ বিল যশোর জেলায় অবস্থিত। বাংলাদেশের মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক কে ছিলেন? বাংলাদেশের মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। অ্যান্সার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। বর্ণালী এবং শুভ্র কি? বর্ণালী এবং শুভ্র এটি হলো উন্নত জাতের ভুট্টার নাম। অ্যান্সার উন্নত জাতের ভুট্টা। গভীর সমুদ্র বন্দর নির্মাণের জন্য প্রস্তাবিত সোনাদিয়া দ্বীপের আয়তন কত? গভীর সমুদ্র বন্দর নির্মাণের জন্য প্রস্তাবিত সোনাদিয়া দ্বীপের আয়তন 9 বর্গ কিলোমিটার। অ্যান্সার 9 বর্গ কিলোমিটার। মেকিং অফ এ ন্যাশন বাংলাদেশ গ্রন্থের রচয়িতা কে? মেকিং অফ এ ন্যাশন বাংলাদেশ এই গ্রন্থটির রচয়িতা হলেন নুরুল ইসলাম। অ্যান্সার নুরুল ইসলাম। জীবনটুলি কি? জীবনটুলি হলো একটি চলচ্চিত্রের নাম। অ্যান্সার অপশন ঘ। বাংলাদেশের পক্ষে ওয়ানডে অভিষেকে কোন ক্রিকেটার 5 উইকেট পেয়েছিলেন? বাংলাদেশের পক্ষে ওয়ানডে অভিষেকে তাসকিন আহমেদ 5 উইকেট পেয়েছিলেন। অ্যান্সার তাসকিন আহমেদ। পরিকল্পনা কমিশনের গৃহীত পদক্ষেপ অনুযায়ী অষ্টম পঞ্চবার্ষিক পরিকল্পনা কোন মেয়াদে হবে? পরিকল্পনা কমিশনের গৃহীত পদক্ষেপ অনুযায়ী অষ্টম বার্ষিক পরিকল্পনার মেয়াদ হবে 2021 সাল থেকে 2025 সাল। বিশ্ববাজারে বাংলাদেশের ব্ল্যাক বেঙ্গল ছাগলের চামড়া কী নামে পরিচিত? বিশ্ববাজারে বাংলাদেশের ব্ল্যাক বেঙ্গল ছাগলের চামড়া কুষ্টিয়া গ্রেট নামে পরিচিত। অ্যান্সার কুষ্টিয়া গ্রেট। কোন বিখ্যাত ম্যাগাজিন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে রাজনীতির কবি বা পোয়েট অফ পলিটিক্স আখ্যা দিয়েছিলেন? নিউজ উইকস ম্যাগাজিনটি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে রাজনীতির কবি বা পোয়েট অফ পলিটিক্স নামে আখ্যা দিয়েছিলেন। বাংলাদেশের কোন অঞ্চলকে 360 আউলিয়ার দেশ বলা হয়? বাংলাদেশের সিলেট অঞ্চলকে 360 আউলিয়ার দেশ বলা হয়। তাহলে অ্যান্সার অপশন ঘ। ন্যাচারাল গ্যাস ফার্টিলাইজার ফ্যাক্টরি লিমিটেডের উৎপাদিত সার এর নাম কি?
ন্যাচারাল গ্যাস ফার্টিলাইজার ফ্যাক্টরি লিমিটেডের উৎপাদিত সারের নাম হলো ইউরিয়া এবং এএসপি। অ্যান্সার ইউরিয়া এবং এএসপি। ম্যানগ্রোভ কি? ম্যানগ্রোভ হলো উপকূলীয় বন। অ্যান্সার উপকূলীয় বন। মুংডু কোন দুটি দেশের সীমান্ত এলাকা? মুংডু হলো ভারত মায়ানমারের সীমান্ত এলাকা। আইনের চোখে সব নাগরিক সমান বাংলাদেশের সংবিধানের কত নম্বর ধারায় এ নিশ্চয়তা প্রদান করা হয়েছে? আইনের চোখে সবাই সমান, এটি বলা হয়েছে ধারা 27-এ। অ্যান্সার ধারা 27। অসমাপ্ত আত্মজীবনী কার রচিত গ্রন্থ? অসমাপ্ত আত্মজীবনী এটি রচনা করেছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। প্রাণের বন্ধপ্রে বুড়ি হইলাম তোর কারণে গানটির গীতিকার কে? প্রাণের বন্ধপ্রে বুড়ি হইলাম তোর কারণে গানটির গীতিকার হলেন শেখ ওয়াহিদ। অ্যান্সার শেখ ওয়াহিদ। আজকের শেষ প্রশ্ন, মাটির ময়না চলচ্চিত্রের নির্মাতা কে? মাটির ময়না চলচ্চিত্রটি নির্মাণ করেছেন তারেক মাসুদ। অ্যান্সার তারেক মাসুদ। আজ এ পর্যন্তই। আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখলে ইনশাআল্লাহ উপকৃত হবেন। আসসালামু আলাইকুম।